আমার ঠাকুমাকে দেখেছি এরকম কড়া করে ঘিটাকে জাল দেয়, তাই আজকে আমিও সেই পদ্ধতিতে ঘিটাকে জাল দিয়ে নিলাম। এত কড়া কেন করলাম, কারণ ভাতের সঙ্গে যখন খাবো তখন এত টেস্টি একটা সেন্ট বেরোবে, তা সেন্টেই খাওয়া হয়ে যাবে। যাই হোক, যদি কেউ কিভাবে তৈরি করলাম, এতটুকু ঘি কতদিন ধরে জমালাম, আর ঘিটাকে দিয়ে কি কি রেসিপি বানাবো, তোমরা যদি কমেন্ট করো তাহলে একটু ভালো হয়। আর কতদিন ধরে শরটাকে জমিয়ে এতটুকু ঘি তৈরি করলাম। এখনও অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে কৌটোতে ঢেলে রাখবো। নাহলে আমার মেয়ে যা দুষ্টু, কখন ঢেলে দেবে তার নাই ঠিক। হালকা একটু ঢাকা দিতে হবে, না হলে যদি আবার কিছু উপর থেকে পড়ে তাহলে তো সব ঘিটুকু আমার জলে চলে যাবে। যাই হোক, একটু ফাঁকা করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দুষ্টুকে নিয়ে এত দুষ্টু কি বলবো। আর দেখো, এই ঘি, এটাতে ঘি আগের থেকে ছিল, অল্প একটু ওই যে নিচে আছে, ওটার মধ্যেই ঢেলে দেবো এই ঘিটা। দেখো, হাতে ক্যামেরা আর এক হাতে ঘিটা ঢালছি, কখন যে ফুস করে পড়ে যায় সেই একটা ভয় ভেতরে ভেতরে কাজ করছে। যাই হোক, কোনো রকমে নার্ভাস না হয়ে ঘিটা পুরোটা ঢেলে নিলাম। দেখো কতখানি ঘি হয়েছে, কি করে বানালাম। যদি রেসিপি মানে প্রসেস যদি জানতে চাও, কোনো রকম মিক্সি ছাড়া বানিয়েছি, তাহলে আগের একবার মিক্সিতে বানাতে গিয়ে আমার মিক্সিটা ভেঙে গেছিলো, তাই জন্য এবার আর রিস্ক নিইনি। কিন্তু একটু বরফ জল লাগবে, অবশ্যই বরফ লাগবে। তা যদি কেউ চাও তাহলে আমি ফুল ভিডিও আপলোড করতে পারি। দেখো, এইটুকু ঘির দাম কত হবে, 500 টাকা মনে হয়, জানি না কত হবে। এটা হচ্ছে 250 কোটো মনে হয়, কি জানি কতটুকুর কোটোটা ভরা অবধি ওয়েট করব, ভরলে তারপরে আবার দেখা।